হায় রে যুবক, যেই বিবাহ করার জন্য তুমি পাগল ছিলা, বাবা বিবাহ করায় না, আশেপাশের চাচা ভাই ব্রাদার যা আছে সবাইকে পা ধরতা, যেমন একটা বিয়ে করাই দেন, বিয়ে করাই দেন। আজকে এই বিবাহ করাই দিয়েছে, সংসার করতেছ, যাকে বিবাহ করে এনেছো তার উপর আবার অত্যাচার করো, তাকে মারধর করো। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় স্ত্রীকে এমন মারা মারে, গরুকে ওইভাবে পিটায় না, একটা কুকুরকে ওইভাবে পিটায় না, একটা ছাগলকে ওইভাবে পিটায় না। গরু ছাগল তো দূরের কথা, একটা মানুষ কিভাবে একটা মানুষকে এইভাবে পিটায়। স্ত্রী নামক জিনিসটা আপনার জন্য নিয়ামত, সদা সর্বদা আপনার খেদমত করবে, কিন্তু সেই স্ত্রীটাকে আপনি এমন আচরণ করতেছেন, ওর সাথে দাস দাসীর সাথেও মানুষ এমন আচরণ করে না। নবীর স্পষ্ট হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ জাতিকে লজ্জা দিয়ে বলেন, হে পুরুষ, হে পুরুষ, হে পুরুষ, তোমার কি লজ্জা করে না? তোমার কি হিংসা হয় না? দিনের বেলায় বউ পিটাও, রাতের বেলায় আবার ওই বউর কাছে যাই ঘুমাস। এইভাবে বলেছেন যে তোমার কি লজ্জা হয় না? দিনের বেলায় তুমি বউ পিটাও, আবার রাতের বেলায় ওই বউয়ের কাছে গিয়া ঘুমাও। আমিও বলতে চাই, হে পুরুষ যারা বিবাহ করেছো, যারা বউকে মারধর করো, তোমার কি লজ্জা করে না? দিনের বেলায় বউ পিটাই, রাতের বেলায় আবার ওর কাছে যাও, ওর হাতের খাবার খাও। তোমার কি লজ্জা করে না যুবক? বউ নামক জিনিসটাকে তুমি পিটাও, আবার ওর কাছে গিয়ে তুমি হাত পাতো, ওর কাছে গিয়ে নিজেকে নত করে দাও। সি 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 সি, তুমি এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছো। তোমার ভিতরে পুরুষত্ব বলতে কিছুই নাই। তুমি তো এমন হয়ে গিয়েছো, তুমি তো এমন হয়ে গিয়েছো, তোমার যখন যেটা মন চায় তখন সেটাই করো। স্ত্রী নামক জিনিস আপনার আমার জন্য নিয়ামত, ওকে আঘাত করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নবীর হাদিসকেও তোয়াক্কা করে তুমি আজকে তাদেরকে মারধর করতেছো।